গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। কিন্তু দেখো সকালটা কিন্তু আমার কাছে একটুও ভালো নয়। আজকে পয়লা বৈশাখ হলেও আমার মেয়েদের প্রচণ্ড শরীর খারাপ। এটা তিতলি, ওর মেজো মেয়ে, ওর খুব শরীর খারাপ, আর তোজোরও খুব শরীর খারাপ। তিতলির প্রচণ্ড জ্বর, তোজোরও প্রচণ্ড জ্বর। তবে তোজোর ভোরের দিকে জ্বরটা কমেছে, তাই ও এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে ওপরে। আর তিতলির প্রচণ্ড জ্বর এসেছে, তাই ওকে আমি নিচে নিয়ে চলে এসেছি। ও একদমই থাকতে পারছে না। আর সারা রাত তো চোখে ঘুমও নেই আমাদের বাচ্চাদের। এরকম বছরের প্রথম দিন যদি শরীর খারাপ হয় তো কোন মায়ের ভালো লাগে বলো। আর সকালে তো অনেক কাজ থাকে, পয়লা বৈশাখে আমাদের তো বাড়ি অনেক কাজ থাকে বাড়িতে। তো সেই কাজ কিছুই সেরকমভাবে করতে পারছি না, শুধু মেয়েকে নিয়েই পাগলের মতো হয়ে যাচ্ছি। দুটো মেয়েকে নিয়ে সারা রাত জেগেছি। তো যে এখন একটু ঘুমাচ্ছে, আর তিতলিকে একটু ওষুধ খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। এই দেখো একটু ঘুমিয়ে পড়েছে মেয়েটা। সারা রাত জাগার পরে মেয়েটা একটু ঘুমিয়ে পড়েছে। এবার আমি যাই দেখি বাইরের কাজবাজগুলো সারি। সকালেই পুকুরে জাল ফেলে মাছ ধরেছে, এগুলো বাটা মাছ লাফিয়ে পড়ে যাচ্ছে। আর কালকে ঝড় হওয়াতে কি অবস্থা দেখো উঠোনে। সেই তুমি কোত্থেকে মাছ ধরলে? দাও না, তুমি কিছু বলো না, আমি জানি না তো। চিংড়ি, এই সাবাস, পুকুরের জ্যান্ত চিংড়ি দেখো, সব জলের মধ্যে চড়ে বেড়াচ্ছে। তোলো শঙ্কা, তোলো তোলো। গোপাল তোল, তোলো তোলো। শিং মাছ আছে দেখিস। এই তুই সিদ্ধার্থর বল না, আর নিয়ে যাবি কেন? এখানে দেখো বন্ধু, ওই যে আগুনটা জ্বলছে, ওর মধ্যে ভাজা কাঠি মানে ঝাঁটার কাঠি, ওটা পুড়িয়ে নিয়ে আর সবার বুকে এভাবে দেওয়া হচ্ছে। তো যাই চলো বন্ধুরা, উঠোনটার যা অবস্থা, ঝাঁটটা দিয়ে নি সকালবেলা। এটা দিয়ে নিবি। হ্যাঁ, তোজোকেও দিয়ে দেওয়া হচ্ছে, এখন সবাইকে দেওয়া হচ্ছে। হাত সরাও, গরম নেই। চলো চলো, হয়ে গেছে হয়ে গেছে। তো তোমাদের কার কার এই নিয়মটা আছে অবশ্যই জানিও। এরকম বন্ধুরা, এই বাটা মাছ আর চিংড়িগুলো পুকুর থেকে ধরা হয়েছে, আর এগুলো আমরা নিয়ে নিয়েছি। তো এগুলো এখন হচ্ছে কাটার জন্য রাখছি। আর চিংড়িগুলো তো প্রচণ্ড পরিমাণে লাফাচ্ছিল। তো দেখো আমার দুটো মেয়েই চলে এসছে বাইরে, কারণ ওরা একটু চিংড়ি খেতেও ভালোবাসে আর চিংড়ি দেখতেও ভালোবাসে। জ্বর, এই দেখো তিতলি আজকে ম্যাগি বানাচ্ছে। ওর সারা রাত এত জ্বর, তারপরে সকালে ওষুধ খাওয়ার পরে একটু যেই সুস্থ হয়েছে তখন থেকে সব কাজ করছে বসে বসে। দেখো বারণ করছে তাও করছে, ম্যাগিটা বানাচ্ছে। আর এদিকে আমি মাছ আর চিংড়িগুলো গুছিয়ে রাখতে এলাম, কারণ এতটা তো রান্না করা যাবে না, মাংসও আনা হয়েছে। তো সেই জন্য অল্প একটু রান্না করব, আর বাকিগুলো সব রেখে দেবো। হ্যাঁ, পয়লা বৈশাখের দিন আমাদের পুকুর থেকে জাল দিয়ে মাছ ধরা হয়, কিন্তু তারপরেও সবটা তো রান্না করে খাওয়া যায় না। ধরা হয়, অনেক ধরা হয়, ওই জন্য অল্প করে খাওয়া হবে, আর বাকিগুলো রেখে দেবো। আর আমার মেয়েরা তো মাংস হলে আর কিছু চাই না, তাই না সোনা? চিংড়িটা খায়, তো চিংড়িটা আজকে অল্প অল্প একটা করে দেবো ওদেরকে, তারপরে বাকিগুলো সব রেখে দিই। চলো গুছিয়ে নিই। এই দেখো বন্ধুরা, পয়লা বৈশাখের দিনের মধ্যে সকালবেলা বাজারটা করে নিয়েছে। তো বাজারটা নিয়ে চলে এসেছে। দেখো কী কী বাজার করেছে তোমাদেরকে দেখাচ্ছি। একদম টাটকা ফ্রেশ বেগুন কিনে নিয়ে এসছে, কারণ পয়লা বৈশাখের দিন কয়েক রকমের ভাজাভুজি সব রকম মানে রান্না করে খাওয়া হয়। তো সেই জন্য দেখো এদিকে মাংস, আলু, পেঁয়াজ, আর এদিকে তো তিতলি বসে আছে। ওর শরীর খারাপ হলে কী হবে, মনের জোর না ওর প্রচুর, জানো তো। যখনই শরীর খারাপ হয় তখন হয়তো শুয়ে পড়ে থাকে, কিন্তু যেই ওষুধটা খাওয়ার পরে একটুখানি জ্বরটা কমে সঙ্গে সঙ্গে আবারও উঠে পড়ে। শাক টাক মিলিয়ে সব কিছুই নিয়ে এসছে। আর চিচিঙ্গা, এগুলো সবজিগুলো আমার পছন্দের। তো ওরা সেরকম একটা সবজি খেতে চায় না, আমারই ভালো লাগে, সেই জন্য সবজিগুলো নিয়ে এসছে। তো চলো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি একটু। আজকে সমস্ত ঘর বাড়ি সব ঝাড় দেওয়া মোছা হচ্ছে। ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার একটু মুছে পরিষ্কার করে নেবো। এবার তিতলি সকালে জ্বর ছিল, এই ওষুধ খাওয়ার পরে একটু কমেছে, আবার উঠে কাজ করছে, ঘর ঝাড় দিচ্ছে। গোপালের ঘরটাও পরিষ্কার হচ্ছে। রাখো পাশে, এইখানটা রাখো, এইখানটা রাখো, আমি তুলে নিচ্ছি। রাখো 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 রাখো, তুমি রাখো রাখো, আমি মুছে নিচ্ছি। রাখো শোনা। দেখো কি সুন্দর কাজ করতে শিখে গেছে। একটু একটু করে রোজ যদি কাজ শেখানো যায় না, তাহলে মেয়েরা বেশ ভালোই কাজ শিখে যায়। হ্যাঁ রাখো রাখো।
এই দেখো এখন আমি সমস্ত ঘর টরগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের শাটারগুলো নতুন লাগানো হয়েছে, আর গোপালটা তো নিচে ছিল, সেই গোপালটাকে আমি উপরে তুলে দিয়েছি। আর এখন আমি সমস্ত ঘর টর মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর তিতলির শরীর খারাপ হওয়ার পরেও কাজ করছে কেন জানো? ও জানে পয়লা বৈশাখের দিন সবাইকে একটু ভালোভাবে কাজ করতে হয়, হাতে হাতে সবাই কাজ করলে তাহলে সেই কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্য শরীর খারাপ থাকা সত্ত্বেও ও কাজ করছে। এই দেখো এদিকে সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে, ওদেরকেও খেতে দিয়েছি, খাওয়া হয়ে গেছে। আর এখন আমি চলে এসেছি সবজির বাগানে বসে পড়েছি। দেখো সব দিকে এগুলো সব তিতলি গুছিয়ে গুছিয়ে রেখে গেছে। দেখো ওই মাংস আনা হয়েছে, আর আমি এখন ভাজাভুজির জন্য সব কেটে কুটে গুছিয়ে নিচ্ছি, কারণ রান্না করতে দেরি হয়ে দেখো যাবে। বন্ধুরা, আমাদের গরু স্নান করানো হচ্ছে, নিম হলুদ মাখিয়ে আর গরুকে স্নান করানো হচ্ছে। গরু ভয় পায় বলে জলে পুকুরে এখন নামানো হয়নি। তো এই দেখো এখানে জল বালতি করে কাকা নিয়ে আসছে ওখান থেকে, আর এনে এই দেখো এই বড় গরুটাকেও স্নান করে দিয়েছে, রোদ্রে বেঁধে দিয়েছে। আর এই ছোট গরুটাকে স্নান করানোর জন্য পড়ে যাবি তো। নিম হলুদ স্নান করানো হয়ে গেছে, আবার নিম হলুদ দিচ্ছ? গরু দিও, আর কাউকে দিও না। এই দেখো স্নান করে দিচ্ছে ভালো করে। হ্যাঁ হ্যাঁ, ও মুখ ধুয়ে দিচ্ছে, কি সুন্দর করে স্নান করে দিচ্ছে। তো পয়লা বৈশাখ এরকমভাবে গরুকে নিম হলুদ মাখিয়ে আর স্নান করাতে হয়, এরপরে গোয়ালে পুজো হবে, সেই জন্য ওদেরকে ভালোভাবে স্নান করে দিচ্ছে। চলো লাফাতে চলো। আর এই দেখো আমাদের এখানে রান্না বান্না সব জোগাড় যন্ত্র করে নিয়ে বসে পড়েছে, এখানে সব রান্না হবে। এরকম ধরে রান্না বান্না করতে বসে গেছি। এখানে আলু ভাজা হচ্ছে, আলুগুলো গোল গোল করে ভাজা হচ্ছে। আর এদিকে বেগুন আর পটলটা ভাজা হয়ে গেছে। এদিকে ছোটো বড়া মাছ কেটে রেখে দিয়েছে পিউ, আমি আর ছোটো মা, আমাদের তিনজনের রান্নায় আজকে জোড়া উনুনে হবে। তো সেই জন্য সকাল সকাল বসে পড়েছি। আর কত মাছ ধরা হয়েছে, কতটুকু মাছ রান্না হচ্ছে দেখো, খাওয়ার লোক নেই। মেয়েরা তো বাটা মাছ খায় না, আমি আর ওর বাপি যা একটা দুটো করে খাবো। আর চিংড়িগুলো শুধু নিয়ে হয়েছে মেয়ে খাবে বলে, কারণ ওরা তো অন্য মাছ খাবে না, আর মাংস তো খাবে, সেই জন্য। তো চলো ভাজাভুজি সব কিছু করা হয়ে যাচ্ছে। আর এদিকে রান্না হচ্ছে, তার মধ্যে দেখো আমাদের এখানে গোয়ালে পুজো হচ্ছে। এটাকে গোট পুজোও বলা হয়। তোমাদের কার কার হয় অবশ্যই কিন্তু জানাবে। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের এই নিয়মটা আছে যে এখানে গোয়ালের মধ্যে যেখানে গরু থাকে সেই গোয়ালে আমাদের পুজো দিতে হয় এই পয়লা বৈশাখের দিন। তবে গরুগুলোকে স্নান টান করিয়ে আর এখন গোয়ালের পাশে বেঁধে রাখা আছে। আর তিন্নি দেখো এই দেখো গোপালকে আমার মেয়ে স্নান করিয়ে দিয়েছে আজকে। আমি স্নান করতে গেছিলাম, তো আমার মেয়ে আর বড় মেয়ে আছে স্নান করে দিয়েছে। আর ওদের দুজনের খুব জ্বর, শরীর খারাপ, দুজনের জন্য শুয়ে আছে, জানে না। তো এই দেখো গোপাল কাছে নতুন জামা পরে দিচ্ছে। কি মজা আজকে পয়লা বৈশাখ। তো এই দেখো ও স্নান করাতে খুব ভালোবাসে, স্নান করে দিচ্ছে। আর আমি এদিকে সেবার জন্য চলে এসেছি। আর এইখানে গোপালকে তুলে দিয়েছি। আর এই শাটারগুলো আমাদের নতুন করা হয়েছে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আগের দিন আর দেখানো হয়নি, গোপাল নিচে ছিল, ওই গোপালকে আজকে উপরেই তুলে, আগের দিন উপরে তুলে দিয়েছি। আর আমার মেয়ে দেখো কত খেলনা দিয়েছে গোপালের কাছে। এই দেখো গোপালকে যে সাজিয়ে দিয়েছে তিন্নি, দেখো কেমন দেখতে লাগছে। দেখো আমার গোপাল সোনাকে দেখো, তিন্নি কি সুন্দর করে ওর গায়ে আতর লাগিয়ে দিচ্ছে, হার দুল, নতুন জামা, মুকুট সব পরিয়ে দিয়েছে। আর আমি এখন সেবা দিয়ে দিয়েছি ওকে। এই দেখো বন্ধুরা কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। আলু ভাজা, শাক ভাজা, মাছ ভাজা, পটল ভাজা আর বেগুন ভাজা হয়েছে। আর এদিকে দেখো টক ডাল, আম ডাল রান্না হয়েছে। আর এটা বাটা মাছ, চিংড়ি মাছ দিয়ে ঝাল করেছে, সরষের পোস্ত দিয়ে ঝাল করেছি। আর এখানে আছে মাংস, মুরগির মাংস রান্না হয়েছে। আর এটা হচ্ছে খাসির মাংস, এটা পিউরা দিয়ে গেছে মেয়েদের জন্য। তো চলো আজকে এইটুকুনি আমাদের রান্নাবান্না হয়েছে পয়লা বৈশাখের দিন। আর তিন্নি খেতে বসে গেছে, তিতলি আর তোজোর জ্বর, ওরা এখনও খাচ্ছে না, পরে খাবে।